অন্নপ্রাশনের ব্লগ তোমরা সবাই দেখে নিয়েছো। তো আজ যাচ্ছি আমরা ছোট ছেলেকে নিয়ে শাক ভাত খাওয়াতে। জানি না আর এই নিয়মটা কার কার আছে, তবে আমাদের বাড়িতে এই নিয়মটা আছে অন্নপ্রাশনের ঠিক এক সপ্তাহ পরে শাক ভাত খাওয়ার। তাই আজ সবাই মিলে চললাম বাপের বাড়িতে। আমার এক যাকে জবরদস্তি করে আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এসেই দেখি রান্নাবান্নার পুরো ধুম লেগে গেছে। আমার বৌদি রান্না করছে চিকেন, আমার মা, পিসি, কাকিমা সবাই মিলে বেশ সুন্দর রান্না করেছে। আর এইদিকে দেখো খুশোনা তার দিদাকে পেয়ে ভীষণই খুশি। তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম ঠান্ডা, কারণ ভীষণ রোদ পড়েছে। আর এই তো গরমটা আর কিছুদিনের জন্যই আছে, তারপরে তো পড়ে যাবে শীত। এই দেখো এইদিকে কত রান্না হয়েছে, বাটা মাছ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, পটল ভাজা, 2 রকমের শাক, সাথে চিকেন, অনেক কিছু রান্নাবান্না হয়েছে। এবারে সবাই মিলে আমরা খেতে বসবো। তার আগে আমার খুশোনাকে খাওয়াবে তার মামা। দেখো কত সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। ওই যে ওটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে কাকাতো ভাই, 2 ভাই মিলে সুন্দর করে তাদের ভাগনাকে খাবার খাওয়াবে। ওই তো খাওয়া তো নামমাত্র, সেরকম তো কিছু নয়, একটুখানি মুখে ভাত। আর আমার ছেলে প্রথমে খেতে চাচ্ছিল না, কান্না করছিল, তারপর একটু নোনতা নোনতা লেগেছে না, একটু স্বাদ পেয়েছে। আর আমার ছেলে জল খেতে একদমই চায় না, তো দেখো জল দেখেই কেমন ভয় পায়, ওই একটুখানি খালি মুখে ছোঁয়ানো, ব্যাস এইটুকুই। মামাবাড়ির শাক ভাত খাওয়ার নিয়ম আমার মনে হয় প্রায় সবারই থাকে। যাদের বাড়িতে নেই তারাও কমেন্ট করে জানিও, আর যাদের এই নিয়মটা আছে তারাও একটু কমেন্টে জানিও। বলছিলাম দই মিষ্টি দিস না, ওই একটুখানি খালি মুখ চোয়াচ্ছে। খাওয়ার শেষে দেখো বুড়ো মানুষের মতো পানও খাচ্ছে।